নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। যেমনটা গতকালের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা কিন্তু হয়েছে গতকাল সন্ধ্যের পর থেকেই উত্তরবঙ্গের এই উপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই সঙ্গে কোনো কোনো জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বয়েছে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়েছিলাম যে দক্ষিণবঙ্গে কিন্তু বিভিন্ন জেলাতে তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর ঘাম প্যাচপ্যাচে ওয়েদারও কিন্তু বিরাজ থাকবে। তেমনটাই গতকাল দেখা গিয়েছে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের বিভিন্ন জেলার জন্য, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলায় গরম বাড়বে, কী কী আপডেট দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং আপনাদের জেলায় আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি বলছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের স্যাটেলাইট ইমেজ বলছে ভারতের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু এই সময় মেঘমুক্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত, সেই সঙ্গে মধ্য ভারত, দক্ষিণ ভারত সমস্ত জায়গায় কিন্তু তীব্র গরম এবং সেই সঙ্গে পরিষ্কার আকাশ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম ভারতে অর্থাৎ কেরালা উপকূলের কাছাকাছি অঞ্চলে কিছু মেঘপুঞ্জ রয়েছে, অর্থাৎ বর্ষার আগমন কিন্তু হতে চলেছে কেরালাতে, তার কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে জম্মু কাশ্মীর একটা ডাব্লুটি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এসেছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর হালকা মেঘ রয়েছে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপর ঘন মেঘ রয়েছে, যার ফলে উত্তরবঙ্গে গতকাল রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামীতেও কিন্তু আগামী 2-3 দিন ধরে ভারী বৃষ্টিপাত চলবে। তো এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে নতুন আপডেট দেওয়া হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল, ছত্তিশগড়ের উত্তর প্রান্ত, ঝাড়খণ্ড, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশসহ উত্তর বাংলাদেশে তাপপ্রবাহ বইছে। ঠিক এই সময় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার বিকালে তাদের তরফে এ বিষয়ে একটি বিশেষ বুলেটিন প্রকাশ করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে 29শে মে থেকে 2রা জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে 29শে মে থেকে 31শে মে পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থেকে 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার একটি অথবা দুটি জায়গায়। হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার একটি অথবা দুটি জায়গায়। সেখানে ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। 1 জুন থেকে 2রা জুন পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার একটি অথবা দুটি জায়গায়। সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে জানানো হচ্ছে এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি কাঁচা বাড়ির দেওয়াল ভেঙে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে তিস্তা, জলঢাকা, সংকোচ ও তোরসা এসব নদীতে। বৃষ্টির কারণে কমবে দৃশ্যমানতা, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চাষের ফসল ও বাগানে থাকা গাছপালার। নিচু গ্রামীণ এলাকা এবং আন্ডারপাসে জল জমতে পারে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে ধসপ্রবণ এলাকায় যাতায়াত না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি কাঁচা বাড়িতে থাকতে নিষেধ করা হয়েছে। কৃষকদের এই সময়ে সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো জলে ভেসে নষ্ট হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, তাই খোঁজখবর নিয়ে রাস্তায় বের হতে বলা হচ্ছে। আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে ব্যবহার করতে বলা হয়েছে মৌসুম দর্পণ অ্যাপ। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান এই সব জেলাতে আর ঝড় বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই। বরঞ্চ কয়েক ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে, অস্বস্তি বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আর অতিরিক্ত ঝড় বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়লেও তাপপ্রবাহের কিন্তু এখনই সম্ভাবনা নেই। সেই সঙ্গে জানানো হচ্ছে অতিরিক্ত ঝড় বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়
বিক্ষিপ্তভাবে ছিঁড়ে ফোড়া বৃষ্টিপাত হতে পারে। আর যার জেরে কিন্তু অস্বস্তিকর গরমের জন্য নাজেহাল হতে হবে বঙ্গবাসীকে। তবে এই দুদিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিন্তু এক ঝটকা অনেকটা কমে গেছে। তাপমাত্রা অনেকটা কমে গেলেও খানিকটা স্বস্তি ফিরলেও এই স্বস্তি কিন্তু বেশি দিন পর্যন্ত থাকবে না। পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছিল, কিন্তু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ার পরে তাপ আবার বাড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকদিন পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে মাসের শেষের দিনেও কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের কোন কোন জেলা কী কী সতর্কতা দেওয়া হয়েছে সেগুলো অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে 30শে মে 2024 তারিখ সকাল 8:30 থেকে 31শে মে 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জন্য, সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার জন্য হলুদ সতর্কতা রয়েছে। এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পাশের 3 জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 3 জেলাতে, এবং এই 3 জেলার জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এই সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিংও নেই। এছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে ওদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, এবং বৃষ্টির কিন্তু খুবই কম সম্ভাবনা রয়েছে। দু একটা জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনটা নেই, এবং ঘাম প্যাচপ্যাচে অস্বস্তিকর গরম থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। এরপর দেখে নেওয়া যাক 31শে মে 2024 তারিখ সকাল 8:30 থেকে 1 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে বিভিন্ন জেলার জন্য। সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরে 2 জেলা দার্জিলিং, কালিম্পং এই 2 জেলায় কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। এই 2 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে পাশের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাতে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা, 2 দিনাজপুর এবং মালদা জেলায় কিন্তু কোনো সম্ভাবনা নেই বৃষ্টির, এবং সেই সঙ্গে এই 3 জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিংও দেওয়া হয়নি, এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, এবং তেমন কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের জন্য।